তাহলে এটাকে কি বলে? এটাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর 3-4টে পার্ট থাকে। যেরকম এই যে উপরের বিন্দু আছে, এই বিন্দুটাকে শীর্ষবিন্দু বলে। নিচে যে বৃত্তাকার তল আছে, এটাকে ভূমি বলে। আর যদি আমি তির্যক তল বলি বা বক্রতল বলি, তাহলে সেটা হচ্ছে চারিদিকটা। মানে ঘটনা এরকম, এক সেকেন্ড। এই যে এটা হচ্ছে শঙ্কু। তো এই যে তলটা আছে চারিদিকে, এই তলটা হচ্ছে আমার বক্রতল। আর নিচে একটা বৃত্তাকার এরকম তল থাকে, সেটা হচ্ছে এই বৃত্তাকার তলটা। তো এইগুলোকে এই জিনিস দিয়ে ডিনোট করা হয়। এবার প্রত্যেকবারের মতো এখানে আমরা 2-3টে জিনিস ক্যালকুলেট করব। প্রথম হচ্ছে আমার আয়তন। আয়তন আমার কি? পাই আর স্কোয়ার এইচ। আর শঙ্কুর কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটাই হচ্ছে ডিফারেন্স। চোঙের আমার পাই আর স্কোয়ার এইচ, আর লম্ব বৃত্তাকার শঙ্কুর কত হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা গেল আয়তন। এরপর আমাদের ক্যালকুলেট করতে হবে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি? বক্রতল মানে যেটা বোঝালাম, এই সাইডের যেইটা, সেই তলটা, সেটার ক্ষেত্রফল আমাদের ক্যালকুলেট করতে হবে। তো সেটা আমাদের কত হয়? সেটা আমাদের হয় হচ্ছে পাই আর এল। পাই আর এল, ঠিক আছে? এটা আমার বক্রতলের ক্ষেত্রফল। তো এবার ঘটনা তাহলে এই এলও ক্যালকুলেট করতে হবে। কোথাও কোথাও তেল থাকে না, ভালো করে বুঝবে। আমি এখান থেকে যদি ছবিটাকে বার করি, এখান থেকে কি আমি এল এর ভ্যালু বার করতে পারবো? আমি এই জিনিসটাকে এখানে তুলে এঁকেছি আলাদা করে। আমি কি এল এর ভ্যালু বার করতে পারবো? সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্যে কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমি এল এর ভ্যালু কি করে বার করবো? বুঝেছো কি বোঝনি? এবার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এই 3টে জিনিসই মেনলি রয়েছে। এরপর অঙ্কে যেরকম সার্কামটেন্সেস দেবে বা যেরকম কোশ্চেন বলবে, সেই হিসাবে আমাদের করতে হবে। তো সমগ্র তলের ক্ষেত্রফল আমার কি হবে? বক্রতলের ক্ষেত্রফল। ওপরে তো কিছু নেই, নিচে আছে। নিচে কি? বৃত্তাকার তল। তো বক্রতলের ক্ষেত্রফল কি? পাই আর এল, আমি আগেই বার করে ফেলেছি। আর নিচে যে বৃত্তাকার তল আছে, বৃত্তাকার তলটা দেখতে কিরকম? এর ক্ষেত্রফল কত? আর ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল না পাই আর স্কোয়ার হয়। ক্লিয়ার এটা? প্রথম কোশ্চেন ভালো করে পড়ো, আর মানে বলার চেষ্টা করো কি বলেছে আর কি জানতে চাইছে। দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট অঙ্কন করি। ওই বৃত্তের উপর অবস্থিত যে পরিধিতে
এর স্পর্শক অঙ্কন করি। তাহলে আমাকে এখানে কি কি বলেছে? আমাকে এখানে বলেছে একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু, মানে আমার যে লম্ববৃত্তাকার শঙ্কু আছে তার মুখটা বন্ধ, মানে তার ভূমিটাও আছে, কারণ উপরের দিকে তো মুখ হয় না, উপরের দিকে শীর্ষবিন্দু হয়। বোঝা গেল? ইমাজিন করার চেষ্টা করবে, তার মানে ওর ভূমিটাও আছে। তো এরকম একটা শঙ্কু তৈরি করেছে যার বলছে ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে আমাকে আর বলে দিয়েছে, এবং তির্যক উচ্চতা, মানে আমাকে এল বলে দিয়েছে। জানতে কি কি চাইছে? পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? এবার এখান থেকে কথা হচ্ছে, আমি ভ্যালু সিম্পল দেখতে পাচ্ছি, বসাবো, বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এটা তো আমার বেরিয়ে গেল সিম্পল, ঠিক আছে। এবার যখন আমি সমগ্র তল বার করবো, তখন আমার পার্শ্বতলের সাথে ওর যে ভূমি আছে সেটাকে অ্যাড করতে হবে। তো এটা তো আমি পেয়ে গেলাম। নাম্বার 16 দেবো। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে, এটাকে ক্যালকুলেট করো। ওখানে 24 দিয়েছে না, আমি তো 28 ভেবে বললাম, 24 দিয়েছে। না তো তাহলে কাটবেই না এখানে, এখানে তো কাটবেই না, তাহলে এখানে মাল্টিপল করতে হবে। তাহলে এটা হচ্ছে এরকম আছে। হ্যাঁ এটাই আসবে, তাহলে এগুলোকে অ্যাড করতে হবে, তো কত হবে? ক্যালকুলেশন করো, মেলাও, অ্যান্সার মিলবে, অ্যান্সার আছে তো? হ্যাঁ, হ্যাঁ মেলাও মেলাও, অ্যান্সার মেলাও, মিলবে। আমারও মনে হচ্ছে আমি কত গন্ডগোল করছি ক্যালকুলেশনে, যার জন্য আসছে না হয়তো। দুটো অ্যান্সার আছে। হ্যাঁ দুটো অ্যান্সারই থাকবে, একটা বক্রতলের, একটা সমগ্রতলের, থাকবে, দুটোই থাকবে। কিন্তু গন্ডগোলটা কোথায় হচ্ছে একটা এটা আমি আছে বুঝলাম। বলো। 1131.43 বর্গ সেমি, 1131 পয়েন্ট। আর 1131.43 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বর্গ ঠিকই সেমি। আছে, এটাই আসবে। এটাকে পয়েন্টে নাও, এটাকে পয়েন্টে নাও, এটাকে পয়েন্টে নাও, দেখো।
হ্যাঁ স্যার, উপরেরটা পয়েন্টের থেকে বেরিয়ে গেছে। মিলেছে তো? হ্যাঁ, এবার নিচেরটা বের করছি। বার করো। আর নিচেরটাও মিলে না। বোঝা গেছে? এবার 3 নম্বরের কোশ্চেন ভালো করে পড়ো। তিন নম্বরে কি বলছে? বলছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি আর 20 সেমি। 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করুন। কোশ্চেন এটা দিয়েছে, একটা সমকোণী ত্রিভুজ আছে 15 সেমি আর 20 সেমি, এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার কি বলছে, এই যে 15 সেমি আছে, এই 15 সেমিকে অক্ষ ধরে এটাকে একবার পূর্ণ আবর্তন করতে হবে, মানে কি এইভাবে ঘোরাতে হবে, তাহলে যে একটা ঘনবস্তু তৈরি হয়। ভালো করে ভাবার চেষ্টা করে দেখে যদি আমি ঘোরাই তাহলে ঘনবস্তুটা ঠিক এরকম টাইপের তৈরি হবে। তাহলে এটা কি তৈরি হয়ে গেল? একটা শঙ্কু তৈরি হয়ে গেল। বোঝা গেল কি গেল না? হ্যালো? তো এবার জিজ্ঞাসা করছে যে এর পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন। আচ্ছা, সবকটাই জিজ্ঞাসা করেছে, সবকটা বার করি। তো প্রথমে আমরা কি বার করবো? পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা 20 বলে দিয়েছিল, এটা 15 বলে দিয়েছিল। ক্যালকুলেট করে বার করবে কত হবে। সমগ্র তলের ক্ষেত্রফল, এটা তো বক্রতলের ক্ষেত্রফল হবেই, প্লাস, আচ্ছা লিখে দিই, এর যে ভূমি আছে সেই ভূমিটা, এটা তো ভ্যালু বসবে। আর এর ভ্যালু কত? 20। আয়তন কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ও, এল এর ভ্যালু তো আমি জানি না, হ্যাঁ এখানে তো এল এর ভ্যালু আমি জানি না, এখানে তো আমার এইচ হারিয়ে দিয়েছে। এটা কি? এটা আমার আর 20 সেমি, এটা কি আমার এইচ 15 সেমি, আর এটা কি আমার এল। এই এলটা বার করতে হবে, এই এলটা বার করতে হবে। এটা হচ্ছে ত্রিভুজ, যদি আমি ত্রিভুজ কনসিডার করি, আর যদি আমি শঙ্কুটা পুরো প্রপার কনসিডার করি তাহলে এটা তির্যক উচ্চতা। তো এল কি করে বেরোবে? একটু আগেই করেছি, এল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এইচ এর ভ্যালু কত? 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইকুয়াল টু 225 প্লাস 400 ইকুয়াল টু 625 ইকুয়াল টু 25। তাহলে এখানে কত হবে? 25 হবে। এবার এখানে ভ্যালু বসাও,
1/3 পাই 22/7 ইন্টু আর স্কোয়ার, আর কত 20, 20 ইন্টু 20 ইন্টু এইচ, এইচ কত 50। ফটাফট বার করো, বার করে অ্যান্সার চেক করবে, আর কিছু না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। বেরিয়েছে অ্যান্সার? মিলেছে। মিলেছে তো? হ্যাঁ। এবার কোশ্চেন নাম্বার 5 ভালো করে পড়ো। স্যার আরেকবার বলুন। কোশ্চেন নাম্বার 5। এখানে কি বলছে? এখানে বলছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, বলে দিয়েছে আয়তন। এবং উচ্চতা 12 সেমি, উচ্চতাও বলে দিয়েছে। হলে শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করো। তার মানে এল আমাকে জিজ্ঞাসা করেছে। ভি ইকুয়াল টু 100 পাই বলেছে। এবার ঘটনা হলো আয়তন কি হয় সেটা আমি জানি। আয়তন কি হয়?
1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে সেটার ভ্যালুই আমার 100 পাই। তো পাই পাই বোথ সাইডে কেটে গেল, এইচ এর ভ্যালু 12 দিয়ে রেখেছে, আর এর ভ্যালু আমার 5 বেরিয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে আমাকে এল জানতে চেয়েছে। তো সেম শঙ্কুর মধ্যে আমি যদি এল উচ্চতা আর ভূমি কনসিডার করি, তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ পাবো, মানে আবার পাইথাগোরাস থিওরেম ইউজ করতে হবে। তাহলে এল এর ভ্যালু কত চলে আসলো? এল এর ভ্যালু 13 চলে আসলো। বোঝা গেল কি বোঝা গেল না? ফটাফট করে নাও।